16 জুন ফেসবুক লাইভ, 17 জুন এনকাউন্টার। এটি বিহারের ভরতভূষণ তিওয়ারির কথা। ভরতভূষণ তিওয়ারি ছিল একজন বিএসসির ছাত্র। তার না ছিল কোনো ক্রিমিনাল রেকর্ড, সে না ছিল কোনো গ্যাংয়ের সদস্য এবং তার ব্যাক রিপোর্টও খারাপ ছিল না। তাহলে পুলিশ কেন তাকে এনকাউন্টার করলো? কি ছিল তার অপরাধ? সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলা মানেই কি মৃত্যু? ভরতভূষণ তিওয়ারি ছিলেন একজন সমাজসেবক। তিনি তার গ্রামের রাস্তা, জল এবং কারেন্টের সমস্যা নিয়ে আওয়াজ তোলেন। 16 জুন তিনি ফেসবুক লাইভে এসে এইসব বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং ওই লাইভে তিনি বন্দুক দেখায়। কিন্তু যে দেশে আতঙ্কবাদীদের সারেন্ডার করানো হয়, সেই দেশে বিহারের ভরত তিওয়ারিকে শুধুমাত্র বন্দুক দেখানোর জন্য কেন এনকাউন্টার করা হলো? কিন্তু এখানে পুলিশের দাবি ভরতভূষণ তিওয়ারি নাকি একটি অবৈধ পিস্তল নিয়ে বাইরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিল এবং পুলিশ যখন ভরতভূষণ তিওয়ারির কাছে আসে, সে পুলিশের ওপরে গুলি চালায় এবং পুলিশও নিজের আত্মরক্ষার জন্য ভরতভূষণ তিওয়ারির ওপরে পাল্টা গুলি চালায় এবং সেখানেই ভরতভূষণ তিওয়ারি গুলির আঘাতে আহত হয়ে পড়েন। কিন্তু এখানে পরিবারের দাবি ভরতভূষণ তিওয়ারি নাকি আগেই বন্দুক ফেলে সারেন্ডার করে দিয়েছে এবং এটি ছিল ফেক এনকাউন্টার, যেটি ভরতভূষণ তিওয়ারির ওপরে কোনো কারণ ছাড়াই করা হয়েছে। কিন্তু এখানে সবথেকে বড় প্রশ্ন হলো, তাহলে সত্যিটা কে বলছে? যদিও এখনও তদন্ত শেষ হয়নি এবং ইতিমধ্যে ঘটনাটি ফেক এনকাউন্টার বলে সুপ্রিম কোর্টে কেস করা হয়েছে এবং এই ঘটনাটি বিহার সরকার পুলিশের গাফিলতি এবং সঠিক তদন্তের জন্য পুলিশ কর্মকর্তা, SHO এবং 4টি পুলিশ অধিকারীকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে। তবে কি ভরত তিওয়ারির মতো সমাজসেবক সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলাটি ভুল, নাকি জনগণের কোনো অধিকার নেই সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলা? যদিও বা তোলা হয়, তাহলে তার পরিণাম কি মৃত্যু? আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।